ম্যাম আপনার কাছে এখন একটু জানতে চাই যে এই যে পিসিওএস এর কারণে আপনি বলেন যে বিভিন্ন ধরনের মাল্টি সেক্টরাল প্রবলেম হয়ে থাকে। আরেকটা বিষয় একটু কনফার্ম হতে চাই যে এটার সঙ্গে কি আসলে ইনফার্টিলিটির কোনো সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই একটা সম্পর্ক আছে। যাদের এই ধরনের যারা পিসিওএস থাকে তাদেরকে আমরা বলি যে অনেকে ক্যারিয়ার করে 30 পরে বাচ্চা নিতে চায়। তো আমাদেরকে বলি যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমরা আর্লি প্রেগনেন্সি নিয়ে নাও, বাচ্চাটা তাড়াতাড়ি নিলে ভালো। আর এদের ইনফার্টিলিটি হয়ে থাকে বললাম, আমি একটু আগে বলেছি 100 জনের মধ্যে 80 জনের ইনফার্টিলিটি থাকে এবং তাদেরকে ওভুলেশন ইন্ডাকশন দিতে হয় এবং এদের রেজাল্ট খুব ভালো হয়। তাদের ওভারিগুলো বড় বড়, ডিমগুলো বড় বড় থাকে, তো এদেরকে সমস্যা হয় না। এদেরকে সাধারণত ওভুলেশন ইন্ডাকশন দিলেই প্রেগনেন্সি হয়ে যায়। 100 জনের মধ্যে যদি আমরা 80 জনের প্রেগনেন্সি হয়, 20 জনের হয়তো হয় না, অন্য চিকিৎসায় যেতে হয়, এই ধরনের সমস্যা হয়। তো প্রেগনেন্সি হলেও কিছু সমস্যা হয় তাদের, যেটা আমি বলেছিলাম যে হাইপারটেনশন বেশি হয়, তাদের ডায়াবেটিস বেশি হয়, তাদের অ্যাবর্শন রেট অনেক বেশি, মিসক্যারেজ হয়, তাদের সিজারিয়ানের রেট অনেক বেশি, তাদের ভেজাইনাল ডেলিভারি হতেও চায় না, অনেক সময় তারা স্টাউট থাকে, তাদের পেলভিসটা একটু মেল টাইপের থাকে, তাদের ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিটা বেশি হয়। তো এই ধরনের কমপ্লিকেশন হয়। তো সেই জন্য আমরা বলি তোমরা যখনই করবা, বিয়ে হলে পরে বেশি মানে পিল খাওয়া কিংবা বেশি চিকিৎসা না, মানে প্রিভেনশন না করে বরং বাচ্চাটা তাড়াতাড়ি নিলে ভালো, প্রেগনেন্সিটা তাড়াতাড়ি হয়ে গেলে, ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে ভালো হয়। এটাই অ্যাডভাইস দিয়ে থাকি আমরা পেশেন্টদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পিসিওএস নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে বলার জন্য এবং কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য, যে আসলে পিসিওএস হলে এত দুশ্চিন্তা করার কিছু নয়, যদি যথাসময়ে ট্রিটমেন্ট করা যায় তাহলে পুরোপুরিভাবে ভালো হওয়া সম্ভব এবং ইনফার্টিলিটির যে সমস্যাটা সেটাও প্রিভেন্ট করা যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পিসিওএস নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। লিভার আমাদের এমন একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেটি হজম করার জন্য সবার আগে কিন্তু লিভার ফাংশনটা ঠিক রাখতে হয়। লিভার ফাংশনের প্রবলেম যদি হয়ে যায় সেক্ষেত্রে যেটি আমাদের সতর্কতা আগেই নেওয়া উচিত ছিল সেই বিষয়ে আজকে কথা বলবো। অনেক ধরনের খাবার আমরা আসলে খাই, কিন্তু আমরা হয়তো মেপে মেপে খাওয়া বা বুঝে বুঝে খাওয়া এটি আসলে কখনোই সম্ভব হয় না। অনেক ধরনের প্রোগ্রাম থাকে, আমাদের অনেক জায়গায় অ্যাটেন্ড করতে হয়, সেই ধরনের খাবারগুলোর ভিতরেই আমরা খেয়ে ফেলি যেগুলো আসলে অনেক বেশি ফ্যাটি থাকে। এই ধরনের ফ্যাটি ফুডগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে লিভার ফাংশন একটি পর্যায়ে গিয়ে কিন্তু অসুবিধায় পড়তেই পারে। লিভার ফাংশনকে ভালো রাখতে হবে সবসময়। এই লিভার ফাংশনকে ভালো রাখতে হলে কিছু খাবার আছে যেগুলো অবশ্যই খাদ্য তালিকায় থাকা প্রয়োজন। এই পুষ্টি উপাদানগুলোর ভিতরে ভিটামিন সি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সালফার, এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখতে খুব সাহায্য করে। সো কী খাবো আর কী খাবো না এ নিয়ে আমাদের চিন্তা থাকে। লিভার ফাংশন ভালো রাখতে হলে কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে, সেটি হলো অত্যাধিক ফ্যাট বা ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের লিভারের জন্য কখনোই হেলদি না। সেক্ষেত্রে বাইরে যারা খুব ভাজা পোড়া খাবার খায় তাদের ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু লিভারে ফ্যাট বা ফ্যাটি লিভার হওয়ার একটা খুব ঝুঁকি থাকে। সো সেক্ষেত্রে আমরা এখন কি খাবো এই বিষয়ে আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই। আমাদের খাবারের তালিকায় যদি যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকে তাহলে কিন্তু লিভারটা খুব ভালো কাজ করতে পারে। আমাদের বডিতে ডিটক্সিফাই করার জন্য ভিটামিন সি খুব 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 প্রয়োজন। সেক্ষেত্রে খুব অ্যাভেলেবল আমাদের খাবারের তালিকায় রাখা যেতে পারে লেবু। এছাড়া পেয়ারা কিন্তু আমাদের দেশীয় একটি ফল, এতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। এছাড়া আমলকি রাখতে পারেন। খাবারের তালিকায় যদি প্রতিদিন ভাতের সাথে একটু লেবুর রস নেওয়া যায় তাহলে যেটি এরকম খুব উপকার। একটা মিড মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুব সহজলভ্য আমরা একটা পেয়ারা রাখলে কিন্তু আমাদের ভিটামিন সির চাহিদাটা অনেকখানি পূরণ হয়ে যায়। বাঙালি মানুষ আমরা যখনই রান্না করি পেঁয়াজ বা রসুন ছাড়া কিন্তু করি না সাধারণত, স্পেশালি কোনো কারি। সো সেই ক্ষেত্রে এটি কিন্তু অনেক বেশি খাবার দরকার নেই, কিন্তু যথেষ্ট পরিমাণ যদি আমরা খাবারের তালিকায় রাখি তাহলে কিন্তু একটা ভালো যেটা আমাদের উপাদান পাই সেটা হলো সালফার। এই সালফার আমাদের লিভার ফাংশনটা ভালো রাখতে বেশ উপকারী। এছাড়া খাবারের তালিকায় আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য খাবারের তালিকায় আপনি অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন রাখতে পারেন চিয়া সিড, সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু শরীরের জন্য সবসময় ভালো। খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করে খেলে, অত্যাধিক যদি আমরা ফ্যাটি খাবারগুলো না খাই তাহলে কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখার জন্য সবসময় খুব ভালো কাজ করে থাকে।